মহাত্মা শঙ্করনাথজি আমাকে বললেন, আগামী পরশু শনিবার শুক্লপক্ষের একাদশী। ওই দিনই কোটিতীর্থে সংকল্প করে দক্ষিণ তট ধরে পরিক্রমা আরম্ভ করব। তুমি প্রস্তুত থেকো। মাঝে মাত্র একটা দিন, আজ আর কাল প্রাণ ভরে মন্দিরে গিয়ে নর্মদা ও অমরকণ্ঠেশ্বর শিবকে দর্শন করো, আর রেবা মন্ত্র কিংবা তোমার পিতৃদত্ত ইষ্টমন্ত্র জপ করো। দেখতে দেখতে সেই শনিবার এসে গেল। 1359 সালের 3রা আশ্বিন, ইংরেজি 1952 সালের 19শে সেপ্টেম্বর। আমার জীবনের একটি স্মরণীয় দিন। আজ থেকেই আমার জীবনে নর্মদা পরিক্রমা শুরু হবে। সকালেই স্নান, হোম, পিতৃস্মরণাদি নিত্যকর্ম সেরে মন্দির হতে প্রায় 40 গজ দূরে কোটিতীর্থের ঘাটে এসে পৌঁছলাম। আরও 20 জন সাধু এবং স্বয়ং শঙ্করনাথজি পূজার আয়োজন করছেন। পূজায় আমিও যোগ দিলাম। কর্পূর আরতি শুরু হলো। শঙ্করনাথজি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। আমরা সমস্বরে উদাত্ত কণ্ঠে পুনরাবৃত্তি করতে থাকলাম। জয় জগদানন্দী হো মেইয়া, জয় জগদানন্দী হো রেবা, জয় জগদানন্দী। ব্রহ্মা হরিহর শঙ্কর, রেবা শিব হরিহর শঙ্কর, রুদ্রী পালন্তি হরি ওং, জয় জগদানন্দী। দেবী বাজত তাল মৃদঙ্গ, সুরমণ্ডল রমতি হো মেইয়া, সুরমণ্ডল রমতি হো, রেবা সুরমণ্ডল রমতি। তড়িতান তড়িতান তড়িতান, তুর 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 তুর, রমতি সুরবন্তী হরি ওং, জয় জগদানন্দী। দেবী সকল ভুবন পর, আপবিরাজিত নিষেদিন আনন্দী হো মেইয়া, নিষেদিন আনন্দী হো, রেবা নিষেদিন আনন্দী গাবত, গঙ্গা শঙ্কর সেবত, রেবা শঙ্কর তুম তব মেটন্তি হো মেইয়া, তুম রেবা ভব মেটন্তি, হরি ওং জয় জগদানন্দী। আরতি শেষ হলো। জয় রেবা, জয় নর্মদা শঙ্কর জয়ের ধ্বনি দিয়ে যে যার বিস্তারা সামানাদি পিঠে ঝুলিয়ে নিলেন। আমার পরিধানে সেই কাঠের কৌপিন, হলুদ বর্ণের আলখাল্লা, হাতে দণ্ড অর্থাৎ লাঠি। গাঁঠরিতে একসঙ্গে বাঁধা আছে একটি 3.5 হাত লম্বা 2 হাত চওড়া কুশাসন, একটি কম্বল, একখণ্ড ঋগ্বেদ ও রেবাখণ্ডক নামক হস্তলিখিত পুঁথিটি। বই দুটি উপাধানের কাজ করে। কম্বল ও কুশাসন শয্যা। একটি ছোট্ট হালকা অলাবুর কমণ্ডলু একটি ঝোলার সঙ্গে কাঁধে ঝুলিয়ে নিয়েছি। পরিক্রমা শুরু হয়ে গেল নর্মদার ধার ধরে। মহাত্মা শঙ্করনাথ পথ দেখিয়ে চলেছেন। পার্বত্যপথ প্রস্তর, গুল্ম ও কাঁটালতাতে পরিপূর্ণ। দুই পাশে বিরাট বড় বড় গাছ, শাল, সাজা, বট, হরিতকি, আমলকি, বহেড়া, খদির ও তেলেন্ডু। সমতল ভূমিতে প্রায় 2 মাইল হাঁটার পর ক্রমে একটু একটু করে চড়াই শুরু হলো। ক্রমে জঙ্গল ঘনিয়ে আসছে। সূর্যরশ্মি কোথাও ক্ষীণভাবে ঢুকতে পেরেছে, কোথাও আদৌ ঢুকছে না। মহাত্মা শঙ্করনাথকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, সকাল 8টায় নর্মদা মন্দির থেকে দক্ষিণ পশ্চিম কোণে যাত্রা করে 10:30টায় অর্থাৎ 2.5 ঘন্টা হেঁটে মাত্র 2.5 মাইল রাস্তা হাঁটতে পেরেছি। জঙ্গলের মধ্যে পাথুরের রাস্তায় লাঠি ঠুকে ঠুকে কোনো মতে শরীরটাকে টেনে হেঁটেছি। কোনো পাখি দেখতে পাচ্ছি না, তাদের কলকাকলিও শোনা যাচ্ছে না। হঠাৎ কতগুলো শেয়াল দৌড়ে গেল দেখতে পেলাম। খিক খিক খিক, চমকে উঠলাম বিকট হাসির শব্দে। মহাত্মা জানালেন হায়নার হাসি। ধারে কাছে কোথাও আছে, ভয় নাই। নর্মদার দিকে তাকিয়ে রেবা রেবা জপ করো। রেবার প্রতি যার প্রপত্তি অর্থাৎ শরণাগতি আছে, হিংস্র জন্তু থেকে তার কোনো ভয় নাই। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, এই কি তাহলে মুন্ড মহারণ্য পরিক্রমা শুরু হলো? তিনি বললেন, এটাকে মুন্ড মহারণ্যের কন্টিনিউয়েশন বলতে পারো। আসল মুন্ড মহারণ্য শুরু হবে দূরে ডিন্ডোরি হতে। মান্দালা পর্যন্ত ভয়াবহ জঙ্গল। আরও 1 মাইল চড়াই পথে এগিয়ে যাওয়ার পর মনোরম সমতল ভূমিতে পৌঁছলাম। নাম কবির চবুতরা। এখানে ঝোলা কম্বল নামিয়ে নর্মদা মাতার ভোগের আয়োজন করতে বললেন শঙ্করনাথজি। সেখানে কবিরপন্থী এক সাধু ছিলেন। তিনি আমাদের এই পরিক্রমাবাসী দলটির যথেষ্ট সৎকার করলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কবিরজি কি এখানে এসেছিলেন? তিনি বললেন, हाँ जी, इधर उन्होंने तपस्या किए थे, इधर ही उन्होंने चोला छोड़ दिया। দূরে আঙুল দেখিয়ে বললেন,
जंगल की तरफ देखो, एक विराट बॉट की पेड़ है। यहाँ से करीब आधा माइल होगा। उसका नाम कबीर बॉट। कबीर साहब की माजून काठी से उस पेड़ पैदा हुआ। सारी हिंदुस्तान में इतना बड़ा पेड़ कभी नहीं देखिएगा। আমি বললাম, কবিরজির বীজক আমি পড়েছি। তার সর্বপ্রধান শিষ্য ধর্মদাসজির গ্রন্থ থেকে জানা যায়, তার মৃত্যুকালে হিন্দু ও মুসলমান শিষ্যের দ্বন্দ্ব দেখে তিনি কাশী থেকে দূরে মগহর নামক স্থানে গিয়ে দেহ রক্ষা করেন। তার দেহান্তের পর দেহের উপরে কৃষ্ণবর্ণের আচ্ছাদনটি খুলে দেখা গেল সেখানে কতগুলি ফুল পড়ে আছে। দেহ অন্তর্হিত। হিন্দু শিষ্যরা ফুলগুলিকে গঙ্গা তীরে দাহ করেছিলেন, আর তার মুসলমান শিষ্যরা চাদরটিকে মগহরেই কবরস্থ করেছিলেন। যোগীবর যোগ বলেই যখন অন্তর্হিত হলেন, তখন নর্মদা তীরে এসে দ্বিতীয়বার মৃত্যুবরণের সুযোগ পেলেন কিভাবে? কবির সাহেবের পুত্র কামাল সাহেবের গ্রন্থও পড়েছি। কই, সেখানেও তো কবিরজির নর্মদাবাসের কথা নেই। হঠাৎ পেছন থেকে শঙ্করনাথজি বলে উঠলেন, আমি বলছি, মগহরে অন্তর্হিত হবার পরেই তিনি এখানে এসে তপস্যা করেছিলেন। শেষে এইখানে নর্মদা তটেই তিনি তার ইষ্টপদে লীন হন। তুমি তর্কবুদ্ধি ছাড়ো, বেকার তর্ক করে লাভ কি? এখানে ভোগ প্রস্তুত হতে থাকুক, তুমি আমার সঙ্গে এসো। কবিরপন্থী সাধুকে বললেন, इसका करीब 22-23 साल उम्र होगा, ये अभी तक बच्चा है, इनका ऊपर नाराज ना हो। साधु बोलें, नहीं जी, जब परिक्रमा कर रहा है नर्मदा माई इनको शायस्ता कर देगा। शंकरनाथ जी আমাকে নিয়ে হাঁটতে লাগলেন নর্মদার ধার ধরে। পাথুরে রাস্তা, দণ্ড দিয়ে লতাগুল্ম সরিয়ে সরিয়ে। এইভাবে প্রায় আধ মাইলটাক যাওয়ার পর নর্মদার ঘাটে নেমে গলা পর্যন্ত জলে ডুবিয়ে বেদমন্ত্রে পিতৃপুরুষের তর্পণ এবং কিছুক্ষণ রেবা মন্ত্র জপ করতে বললেন। তর্পণের পর বললেন, এই ঘাটের নাম ঔর্ব ঘাট। মহর্ষি ঔর্ব এখানে নর্মদা তটে তপস্যা করেছিলেন। ঔর্বের নাম শুনে আমি চমকে উঠলাম। বললাম, আমার গোত্র বাৎস। বাৎস গোত্রের যারা বরণীয় পুরুষ তাদের অগ্রগণ্য হচ্ছে ঔর্ব, বেদবিদ মহর্ষি, মহারাজ সগরের গুরু। হরিবংশে আছে, ঊর্ব নামক জনৈক ঋষি সবসময় কঠোর তপস্যায় রত থাকতেন। দেবতারা তার বংশ লোপ পাবে এই আশঙ্কা করে তাকে বিবাহ করতে অনুরোধ করলেন। কিন্তু তিনি বিবাহ না করেই যজ্ঞাগ্নিতে উরু মন্থন করেই এক সন্তান উৎপন্ন করেন। তার নাম ঔর্ব। আর মহাভারতের মতে কৃতবীর্য নামে এক রাজা মহর্ষি ভৃগু এবং ভৃগুবংশীয় পুরোহিতদেরকে তার সর্বস্ব বিলিয়ে দেন। ফলে কৃতবীর্যের বংশধররা দরিদ্র হয়। সেই সব দরিদ্র ক্ষত্রিয়রা ভার্গবদের কাজ হতে কৃতবীর্য প্রদত্ত ধন সম্পদ সব লুট করে তাদেরকে হত্যা করে। ভার্গব নারীরা ভয়ে হিমালয়ে আশ্রয় নেন। তাদের মধ্যে ভৃগুপত্নীও ছিলেন। ক্ষত্রিয়রা তার গর্ভ নষ্ট করতে এলে ব্রাহ্মণীর উরুভেদ করে অগ্নির মতো দীপ্তিমান এক পুত্র জন্মগ্রহণ করল। তার তেজে ক্ষত্রিয়গণ অন্ধ হয়ে গেলেন। ক্ষত্রিয়রা কাতরভাবে অনুগ্রহ ভিক্ষা করায় ব্রাহ্মণী বললেন, তোমরা আমার উরুজাত পুত্র ঔর্বকে প্রসন্ন করো। ক্ষত্রিয়দের প্রার্থনায় ঔর্ব তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। কিন্তু পিতৃপুরুষ আবির্ভূত হয়ে তাকে ক্রোধ সংবরণ করতে বললেন। তখন পিতৃগণের অনুরোধে ঔর্ব সমুদ্রে তার ক্রোধাগ্নি নিক্ষেপ করেন। সেই ক্রোধ ঘটকির মস্তকরূপে অগ্নি উদ্গার করে সমুদ্র জল পান করে। তার নাম বাড়বাগ্নি। হরিবংশ বা মূল মহাভারতের আদিপর্বের উপাখ্যান উভয় মতেই দেখা যাচ্ছে মহর্ষি ভৃগু যেমন ব্রহ্মার অনুষ্ঠিত যজ্ঞাগ্নি হতে উদ্ভূত হয়েছিলেন, তেমনি মহর্ষি ঔর্বও তপস্যার তেজ হতে উদ্ভূত। উভয়েই যজ্ঞ বা তেজ সম্ভব ঋষি। ঔর্ব শব্দের অর্থও হল তপস্যার তেজ। ঔর্বের তপস্যাস্থলিতে প্রণাম করেই উভয়ে ফিরে এলাম কবিরচপুতরায়। আমাদের এই দলে আমিই সর্বকনিষ্ঠ, গ্রামের ছেলে, হাঁটতেও পারি খুব। নৈমিষারণ্যের 84 ক্রোশ পরিক্রমা, চিত্রকূটের কামদগিরি পরিক্রমা করার সময় দেখেছি আমি সবার আগে। সেসব পথের তুলনায় এই নর্মদা তটের ঘনঘর
মুন্ড মহারণ্যের উপান্ত ভাগের জঙ্গল অতিক্রম করা শতগুণে কষ্টকর। তবুও সকালে অমরকণ্টক হতে যখন যাত্রা করি তখনও আমি সবার আগে আগে চলেছি। সকলের স্লথ গতির তালে তালে হাঁটলে পা টেনে ধরে, কোমর ব্যথা করতে থাকে। তাই এবারে কবির চবুতরা হতে যাত্রার প্রথমেই শঙ্করনাথজিকে বললাম, ওই তো সর্পিল বনপথ দেখা যাচ্ছে। আমি যদি আমার স্বাভাবিক গতিতে হেঁটে গিয়ে এগিয়ে যাই তাহলে আপনার কি কোনো আপত্তি আছে, বা ভয়ঙ্কর কোনো বিপদের স্থান আছে সামনে? মহাত্মা বললেন, ভয় আছেও বটে আর নাইও বটে। জঙ্গলে তো হিংস্র জন্তু আর বিষধর সাপের ভয় আছেই, তবে পরিক্রমাবাসীকে মা নর্মদাই রক্ষা করেন। শুধু আমাদের এই দলটিই যে পরিক্রমা করছে তা তো নয়, আরও কত ঘাট থেকে, জব্বলপুর, ওঙ্কারেশ্বর, মান্ধাতা প্রভৃতি স্থান থেকে পরিক্রমাকারী আসছে অমরকণ্টকের দিকে। তাদের কারো কারো সঙ্গে তোমার দেখা হয়ে যেতে পারে, তবে বেশি এগিয়েও না। আধ মাইলটাক এগিয়ে বিশ্রাম করো, আমরা গিয়ে তোমার সঙ্গ ধরব। সামনে জঙ্গম রাত্রি এগিয়ে আসছে, কোথায় রাত্রিবাস করতে হবে তোমার জানা নাই। আমি নবীন উৎসাহে হাঁটতে লাগলাম। দুপাশে বড় বড় গাছের মাঝখান দিয়ে মানুষের পথ চলার যে দাগ পড়ছে তা লক্ষ্য করে করে হাঁটতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর একটা পাকদণ্ডি পেলাম। সেখান থেকে দেখলাম দুটো সংকীর্ণ রাস্তার অস্পষ্ট চিহ্ন। কোন দিকে যে বাঁক নেব স্থির করতে পারলাম না। গাছের ফাঁক দিয়ে উপরে তাকিয়ে সূর্যরশ্মির ঔজ্জ্বল্য দেখে মনে হলো তখনও যথেষ্ট বেলা আছে। আমি শঙ্করনাথজিদের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোথায় তারা? 1-1.5 ঘন্টা কেটে গেল, তাদের কোনো সাড়া নাই। বনের মধ্যে তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ দেখলাম একটা বিরাট শালাই গাছের ডালে একটা ভয়ঙ্কর পাইথন ঝুলে আছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। চিৎকার করে ডাক দিতে লাগলাম, হর নর্মদে হর। আশা আমার সাড়া পেয়ে সাধুরা সাড়া দিবেন, কিন্তু কাকস্য পরিবেদনা। আমার কণ্ঠস্বর নিস্তব্ধ জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে আমাকে আরও আতঙ্কিত করে তুলল। গলা শুকিয়ে আসতে লাগলো। সাপটা সাড়া পেয়ে আমাকে লক্ষ্য করে এগোচ্ছে। আমি সেই শালাই গাছটাকে এড়িয়ে অন্য একটা বাঁক ধরে দ্রুত তালে হাঁটতে লাগলাম। পথ ঘুরে ঘুরে নেমে গেছে। পাথরে হোঁচট খাচ্ছি, গাছে ধাক্কা খাচ্ছি। হাতের দণ্ডকে বাগিয়ে ধরে সেই পাহাড়ি রাস্তায় যতটা সম্ভব দ্রুত তালে হাঁটতে লাগলাম। জঙ্গলে তখন অন্ধকার ছেয়ে গেছে, কোথাও কোনো জনমানবের চিহ্ন নাই। যতদূর দৃষ্টি যায় কোনো দূর দূরান্ত হতেও কোনো পল্লীর আলোর নিশানা নাই। কমণ্ডলু হতে একটু জল মুখে ঢাললাম। সহসা একটা গর্জন শুনতে পেলাম। হাত থেকে ছিটকে কমণ্ডলুটা বনের মধ্যে গিয়ে পড়ল। পাগুলোতে কাঁপুনি অনুভব করলাম। দুর্জয় ভয়ে মানুষের হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায় বলে শুনি, কিন্তু সেই ভয়ের মধ্যেও একটু স্থির হতে পারলে ধীরে ধীরে মনে সাহস ফিরে আসে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে বাবাকে স্মরণ করতে লাগলাম। গাছের ফাঁক দিয়ে ঊর্ধ্ব আকাশে তাকিয়ে দেখলাম আকাশ জ্যোৎস্নায় হাসছে। ঝোলা থেকে টর্চ বের করে খুঁজতে লাগলাম পথের নিশানা। কিছুই বুঝতে পারলাম না। হাঁটতে আরম্ভ করলাম। এগুচ্ছি না পিছিয়ে অমরকণ্টকের দিকে যাচ্ছি বুঝতে পারলাম না। পার্বত্য পথের একটা বাঁকের মুখে এসে দেখলাম লম্বা কুশ গাছের আগাগুলো পাহাড়ের গা থেকে একটা সর্পিল পথের উপর ঝুঁকে পড়েছে। সেই পথ দিয়েই ফিকে জ্যোৎস্নার আলোতে হাঁটতে লাগলাম। ভাবলাম এভাবে রাতভর হাঁটবো নাকি। আর কিছুক্ষণ হাঁটি, একটু পরিষ্কার গাছের গোড়া দেখতে পেলে সেইখানেই আসন পাতব। খাবারের জন্য ভাবছি না, তবে জল নেই, তৃষ্ণা মেটাবো কীভাবে? এখন বেশ শীত লাগছে। আকাশের হালকা মেঘ সরে যেতেই পথের চিহ্ন যেন ধীরে ধীরে স্পষ্টতর হচ্ছে। কিছুক্ষণ পরে জলের একটা কুলুকুলু শব্দধ্বনি শুনতে পেলাম। যাক, তাহলে নর্মদার তীর ছেড়ে আসেনি। একটু পরেই শুনতে পেলাম জলের প্রচণ্ড গর্জন। জলের বুদবুদ ঠিকরে এসে গায়ে পড়ছে। আলখাল্লার সামনের দিকটা ভিজে যাচ্ছে। পায়ে পায়ে এগিয়ে গেলাম। নিচের দিকে তাকিয়ে দেখি নর্মদা প্রচণ্ড গর্জনে ঝাঁপিয়ে পড়ছে পাথরের উপর। বুদবুদ, জলকণা, ফেনা এবং তরঙ্গের ঘূর্ণাবর্ত সব মিলিয়ে এক বিদ্যুৎ শাসিত উজ্জীবন্ত ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করেছে। উপরে জ্যোৎস্নার আলো,
নিচে জলের এই হুঙ্কার ধ্বনি এবং ধূম্রজাল নিস্তব্ধ প্রকৃতির বুকে যেন অপরূপ ইন্দ্রজাল সৃষ্টি করেছে। ডান দিকে তাকিয়ে দেখি উঁচু নিচু পাথরের উপর দিয়ে বড় বড় গাছের গুঁড়ির পাশ দিয়ে যেন একটা সিঁড়িপথ চলে গেছে নিচের দিকে। সেখানে আগুন জ্বলছে কাঠের গুঁড়িতে। একটা ধ্বজাও উড়ছে বলে মনে হলো। শীতে থরথর করে কাঁপছি, তবুও মনে উল্লাস দেখা দিল। ওই তো জীবনের আশ্বাস। মানুষ আছে তাহলে ওখানে। তিনি উপদেবতা, অপদেবতা, সাধু, ঋষি, কোনো আদিবাসী, ডাকাত, যেই হন না কেন, কোনো মতে ওখানে যেতে পারলে রাতের আশ্রয় পাব। সবচেয়ে বড় কথা, এই হাড় কাঁপানো শীতের মধ্যে আগুনের তাপ পাব, তেষ্টা আর জল পাব। যে কোনোভাবে ওইখানে পৌঁছতেই হবে। পিঠের গাঁঠরি রেখে দিলাম একটা আমলকি গাছের ডালে। বাবাকে স্মরণ করে রেবা নাম জপ করতে করতে নামলাম। পাথরের উপরেও পা রাখা যাচ্ছে না। হিমশীতল ঠান্ডা। হাতের আঙুলগুলো ঠান্ডায় অসাড়। তবু উবু হয়ে বসে বসে গাছের শিকড় ধরে ধরে নামতে লাগলাম। শিকড় ধরে উবু হয়ে বসে একটুখানি নামি। পা রাখাও কষ্টকর। লক্ষ লক্ষ জলকণা ছিটিয়ে পড়ায় পাথরের ছোট চাঙড়, যাকে উপলখণ্ড বলি, তা পিছলে গিয়ে হিড়হিড় করে গড়িয়ে পড়ছে। আমিও সেই টানে গড়িয়ে পড়ছি। আবার জাপটে ধরে ফেলছি কোনো গাছের শিকড় বা লতার ঝাড়। আবার অতি সাবধানে পা ঝুলিয়ে কোনো পাথরে পা ঠেকলে সাবধানে পা ফেলে ধীরে ধীরে সোজা হয়ে আবার নামবার চেষ্টা করি। সরীসৃপ পেট বুক ভর দিয়ে চলে। চড়াইয়ের দিকে ওঠার ব্যাপার হলে সরীসৃপের মতো পেট বুকে ভর দিয়েই হাঁটতাম। কিন্তু এ তো নামছি, আমি খাদের দিকে নামছি। ভালো করে নিচের দিকে তাকানোর উপায় নেই। জলের কণা যেন অতি সূক্ষ্ম বরফের কুচি, চোখে মুখে ঝাপটা মারছে। তারই মধ্যে কোনো মতে দেখতে পেলাম একটা প্রকাণ্ড গাছের গুঁড়ি ধিক ধিক জ্বলছে। তার কাছেই একটা কুকুর কুণ্ডলি হয়ে শুয়ে পড়ে আছে। ভেতরে বোধহয় কোনো গুহা আছে। তার মধ্যে ক্ষীণ প্রদীপের শিখা চোখে পড়ল। মনে হচ্ছে আরও 30-40 ফুট গেলে ওইখানে ওই মানুষজনের নিশ্চিন্ত আশ্রয়ে পৌঁছতে পারব। অষাঢ় হাত পা নিয়ে গাছের মোটা একটা শিকড় ধরে ঝুলে পড়লাম। কিন্তু পায়রা আঙুলে কোনো পাথরের ঠেকা পেলাম না। অষাঢ় আঙুল শিকড় থেকে আলগা হয়ে গেল। আমি গড়িয়ে পড়ছি। কানে জলধারার ভীম গর্জন, চোখে বিদ্যুতের ঝিলিক মারছে। শত শত মৃদঙ্গের তালে অপূর্ব মধুর বোল ফুটে উঠেছে। ওং ঐং হ্রিং, ওং ঐং হ্রিং, ওং ঐং হ্রিং। জ্ঞান হারিয়ে গড়িয়ে পড়লাম। আমার জ্ঞানে ও মনে তখন আর মহারণ্যের বিভীষিকা নাই। হিমশীতল ঠান্ডার স্পর্শানুভূতি নেই। নর্মদার ভীম গর্জনের হুঙ্কার ধ্বনিও নেই। অন্তর্চেতনায় শুধু মৃদঙ্গের তালে তালে বেজে চলেছে ওই মহামন্ত্রের ধ্বনি, তার মীড়ক ও মূর্ছনা। এইভাবে কতক্ষণ যে ছিলাম মনে নেই। ঘুম নয়, জাগরণও নয়। একটা ঘড়ির মধ্যে অর্ধস্ফুট চেতনায় যেন মনে হলো বাবার কোলে মাথা দিয়ে পড়ে আছি। চোখ খুলে মুখ ফিরিয়ে আমার সেই আরাধ্য দেবতার মুখটা দেখবার চেষ্টা করলাম, কিন্তু ওই পর্যন্ত। পর মুহূর্তে আমার সেই অর্ধস্ফুট চেতনাও লোপ পেল। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।